যদি আপনি চান শুধুমাত্র আপনার কাছের লোকজনই নয়, আপনার শত্রুরাও আপনার সম্মান করুক, তাহলে প্রথমে আপনাকে কিছু আলাদা করতে হবে। কারণ সম্মান শুধুমাত্র বলা কিছু শব্দ বা কথা দিয়ে আদায় করা যায় না। সম্মান তৈরি হয় আপনার কাজ দিয়ে, আপনার চিন্তা ভাবনা দিয়ে, আর সবথেকে বেশি আপনার চরিত্র দিয়ে। আজকের দুনিয়ায় সবাই চায় আশপাশের লোকজন তাকে গুরুত্ব দিক, তার কদর করুক, কিন্তু বাস্তব হলো সম্মান চেয়ে চিনতে পাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো, যখন আপনি সত্যি করে নিজেকে বদলাবেন, তখন আপনার শুধু বন্ধুই নয়, আপনার বিরোধীও আপনার সম্মান করবে। সবার প্রথমে একটা সহজ কথা বুঝুন, সম্মান অর্জনের একটা গুরুত্বপূর্ণ আর সহজ উপায় হলো নিজেকে সম্মান দেওয়া। যদি আপনি নিজের নজরেই নিজে ছোট হয়ে যান, তাহলে দুনিয়া আপনাকে কোনো দিন উঁচুতে তুলবে না। কিন্তু যদি আপনি নিজের নজরে মজবুত থাকেন, তাহলে দুনিয়া চাইলেও আপনাকে ছোট করতে পারবে না। কারণ যে ব্যক্তি নিজের সম্মান করে, সে কারোর সামনে মাথা নত করে না। আর এই মনোভাব আপনার আশপাশের লোকজনকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। যখন আপনি প্রতিটা পরিস্থিতিতে শান্ত থাকেন, যখন আপনি অকারণে রিয়্যাক্ট করেন না, তখন অপরপক্ষ বুঝে যায় যে আপনি আলাদা। আর এই পার্থক্য আপনাকে অন্যের থেকে স্বতন্ত্র করে তোলে। যদি আপনি এই কথাগুলো বুঝতে পারেন, তাহলে এই চ্যানেলের সাথে জুড়ে যান। কারণ এখানে আপনি সেই মাইন্ডসেট পাবেন যা আপনাকে প্রতিটা পরিস্থিতিতে শক্তি যোগাবে। এবার আলোচনা করব সেই সব অভ্যাসের, যা আপনাকে এতটাই শক্তিশালী বানিয়ে দেবে যে শত্রুও আপনার সম্মান করবে। প্রথম হলো সাইলেন্স পাওয়ার। প্রতিটা আলোচনা, কথাবার্তায় আপনি অংশগ্রহণ করতেই পারেন, কিন্তু তাই বলে নিজের মতামত প্রকাশ করা জরুরি নয়। বহুবার আপনার চুপ থাকাও উচিত উত্তর হয়। যখন কেউ আপনাকে উত্তেজিত করে, আপনাকে ছোট করে, তবুও আপনি শান্ত থাকেন, তখন অপরপক্ষ নিজেই হতাশ হয়ে যায়। কারণ সে রিয়াকশন আশা করেছিল আপনার থেকে, আর আপনি কোনো রিয়্যাক্ট করেননি। আর এটাই আপনার সাফল্য। দ্বিতীয় হলো কনসিস্টেন্সি, লেগে থাকা। লোকজন আপনার একদিনের কাজ দেখে, পরিশ্রম দেখে মুগ্ধ হয় না, লোক আপনার রোজের পরিশ্রমকে সম্মান করে। যখন আপনি বিনা থেমে, বিনা হেরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান, তখন আশপাশের লোকজনও নিজে থেকেই আকৃষ্ট হয়। সময়ের সাথে সেই সব লোকজন যারা আপনাকে এড়িয়ে চলত, তারাও আপনার সম্মান করে। তৃতীয় হলো সেলফ কন্ট্রোল। যদি আপনি আপনার নিজের আবেগকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি অন্য কোনো পরিস্থিতিকেও নিয়ন্ত্রণ করতে পারবেন না। যখন আপনি রাগ করেও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন, যখন আপনি চাপেতেও শান্ত থাকেন, তখন লোক আপনাকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখে। আর এটাই সম্মান পাওয়ার প্রথম ধাপ। যদি আপনি সত্যি করে নিজেকে আরো উন্নত মানের করতে চান, তাহলে এই চ্যানেলের সাথে জুড়ে যান। কারণ এখানের প্রতিটা ভিডিও আপনাকে এক লেভেল ওপরে নিয়ে যাবে। এবার চতুর্থ হলো সেলফ রেসপেক্ট বাউন্ডারিজ। প্রতিটা ব্যক্তিকে আপনি কখনোই খুশি করতে পারবেন না, তাই অযথা চেষ্টা করবেন না। যে লোকজন আপনার গুরুত্ব বোঝে না, আপনাকে কদর করে না, তাদের থেকে দূরে থাকুন। আর এই দূরত্ব বজায় রাখুন। কারণ যখন আপনি নিজের সম্মান করেন, তখন বাইরের লোকও আপনার সম্মান করে। আর যে সকল মানুষজন
আপনাকে তাদের জীবন থেকে হারিয়ে ফেলেছে, তারা অবশ্যই একদিন আপনার গুরুত্ব বুঝতে পারবে। 5 নম্বরে অ্যাকশন। শুধু মুখে বলে কিছু হবে না, কাজ করেও দেখাতে হবে। আপনি যত কম মুখে কথা বলবেন আর কাজে করে দেখাবেন, তত বেশি সম্মান আশপাশের মানুষজন আপনাকে দেবে। কারণ দুনিয়া কথায় নয়, পরিণামে মুগ্ধ হয়। আর যার শেষ ভালো হয়, পরিণাম কথা বলে, তখন কাউকে কিছু বলার প্রয়োজনই পড়ে না। যদি আপনি এত দূর অবধি শুনে থাকেন, তাহলে একটা কথা পরিষ্কার, যে আপনি নিজেকে বদলাতে চান, তাহলে এখনই এই চ্যানেলের সাথে জুড়ে যান। কারণ এই সিদ্ধান্ত আপনার জীবন পরিবর্তন করতে পারে। এবার একটা বাস্তব কথা শুনুন, বুঝুন। কখনো কাউকে ছোট করে নিজেকে বড় করে দেখানোর চেষ্টা করবেন না। কারণ যে মানুষ অপরকে ছোট করে, সে নিজেও একদিন অপরের কাছে ছোট হয়ে যায়। আর যে অন্যকে উঁচুতে ওঠায়, সে নিজেও অন্যের নজরে উঁচুতে থাকে। যখন আপনি অন্যের সাথে ভালো ব্যবহার করেন, যদিও সে আপনার সাথে কিন্তু ভালো ব্যবহার করেনি, তখনই আপনি আপনার আলাদা পরিচিতি তৈরি করেন। আর এই কাজই আপনাকে ইউনিক করে তোলে। আর সময়ের সাথে লোকের ধারণা আপনার সম্বন্ধে বদলাতে থাকে। আর একদিন এমন আসে যখন আপনার একান্ত শত্রু আপনার গুণ গায়। এবার আরও একটা বাস্তব কথা শুনুন, বুঝুন। সম্মান কিন্তু রাতারাতি পাওয়া যায় না, সময়ের প্রয়োজন, ধৈর্যের পরীক্ষা দিতে হয়। আর সবথেকে বেশি প্রয়োজন হলো কনসিস্টেন্সি, লেগে থাকার মানসিকতা। আপনাকে বারবার নিজেকে প্রমাণ করতে হবে, কিন্তু অন্যের সামনে নয়, নিজের কাছে। প্রতিদিন একটু হলেও আগের দিনের থেকে নিজেকে আপগ্রেড করুন, শক্তিশালী হন। আর সময়ের সাথে আপনি এমন মানুষ হয়ে উঠবেন যার উপস্থিতি সম্মান তৈরি করবে। যদি এই আলোচনা আপনার মনকে ছুঁয়ে যায়, তাহলে এই চ্যানেলের সাথে জুড়ে যান। কারণ এখানে আপনি সেই শক্তি পাবেন যা আপনাকে প্রতিটা পরিস্থিতিতে শক্তি যোগাবে। আর শেষে আরও একটা গুরুত্বপূর্ণ কথা হলো, আপনার জীবনের লক্ষ্য যেন কখনোই অন্যকে বা আপনার আশপাশের মানুষজনকে খুশি করার বা ইমপ্রেস করার যেন না হয়। আপনার জীবনের লক্ষ্য হওয়া উচিত নিজেকে আরও উন্নত করে গড়ে তোলা। কারণ যখন আপনি উন্নতি করেন, তখন আপনার আশপাশের লোকজন নিজে থেকে আপনার কাজ দেখে অবাক তো হয়, খুশিও হয়, আবার আপনাকে সম্মানও করে। সম্মান চেয়ে চিনতে কিন্তু আদায়ের জিনিস নয়, তা অর্জন করতে হয় নিজের কাজের মাধ্যমে। তাহলে আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি রিঅ্যাক্ট করবেন না, আপনি গ্রো করবেন। আপনি প্রুভ করবেন না, আপনি ইমপ্রুভ করবেন। আর এই মাইন্ডসেট আপনাকে ওই লেভেলে নিয়ে যাবে যেখানে আপনাকে দেখে লোক নিজের থেকে সম্মান করবে। যদি আপনি সত্যি করেই সেই মানুষ হতে চান যাকে সবাই সম্মান করবে, তাহলে এই চ্যানেলের সাথে জুড়ে যান। কারণ এখান থেকে যেতে মন করবে না। আর সব সময় মনে রাখবেন, যখন আপনি নিজেকে বদলান, তখন দুনিয়া আপনার জন্য বদলে যায়। আর একদিন এমন আসে যখন আপনার শত্রু আপনার সম্মান করে।